এভাবেই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হেফাজত করবেন, তার একটি সিমটম এবং পয়েন্ট নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। একবার আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআনকে নাজিল করেছি আমি, আর এর হেফাজতের, এর সংরক্ষণের দায়িত্ব আমি রব্বুল আমিন নিজেই গ্রহণ করেছি। কিভাবে আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করলেন, কিভাবে হেফাজত করলেন? এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ রয়েছে। বেদ বলেন, বাইবেল বলেন, নবিল বলেন, মহাভারত, ত্রিপিটক, রামায়ণ, সামবেদ, যত ধর্মগ্রন্থ রয়েছে, এই বাইবেল থেকে শুরু করে সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে তাম পৃথিবীতে আপনি তন্ন তন্ন করে খুঁজতে থাকবেন, এই বাইবেল, নোবেল, রামায়ণের কোথাও কোনো হাফেজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, কেউ যদি দাম্ভিকতার সাথে অহংকার করে এই সমস্ত কিতাবগুলোর যে নাম বললাম, এই সমস্ত কিতাবগুলো কেউ যদি জ্বালায়া দেয়, পুড়িয়ে দেয়, নতুন করে কিতাবগুলো লেখার জন্য আর কোনো মানুষ আপনি তামাম পৃথিবীতে খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, কেউ যদি দাম্ভিকতার ফলে এই কোরআনের কপিগুলো যদি এক জায়গায় করে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে কিভাবে সংরক্ষণ করলেন, কিভাবে হেফাজত করলেন, তার সিমটমটা আপনাদেরকে বোঝাতে চাই। আবার ভাইরা, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক বলে, বান্দা, আমি এই কোরআনুল কারীমকে নতুন করে লেখার জন্য সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত 114টা সূরা, 6236টি আয়াতে কারিমা আবার নতুন করে লেখার জন্য আমি ছোট্ট ছোট্ট আমার বান্দাবান্দিদের সিনার ভিতরে 30 পারা কোরআন আমি সেট করে দিয়েছি। আবার তারা নতুন করে লিখতে পারবে। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার, আজকে যারা কোরআনুল কারীমের সবক নিতে যাচ্ছে তারা ভাগ্যবান। আল্লাহু আকবার বলেন। যারা আজকে কোরআনুল কারীমের সবক অনুষ্ঠানে যারা কোরআনুল কারীমের সবক নেবে এবং তাদের পিতামাতা সহ যারা সহযোগিতা করেছেন, তারাও সৌভাগ্যবান। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, কোরআন ছাড়া আমরা কেউ যেন কবরে না যাই। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা, কেউ যদি তোমরা কোরআন ভুলে যাও, কোরআন ছাড়া কবরে আসো, ভেজাল আছে না নেই বলেন? এই জন্য যারা মুখস্থ করতেছি তাদেরকে বলতে চাই, বিশেষ করে এখানে হাফেজে কোরআন অনেকে রয়েছেন, কোরআন কিন্তু ভুলে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ভুলে যাওয়া মানুষদের নামে মামলা দায়ের করবেন। আপনারা চালাক মানুষ, বিচক্ষণ মানুষ, বলেন তো ভাইয়েরা, যেই নবী উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে দেবেন, আর সেই রসুল যদি উম্মতের নামে মামলা দেয়, মামলা দায়ের করে, বলেন তো বাঁচার কোনো উপায় আছে নাকি? মামলাটা হবে কি শুনুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ফুরকানের ভিতরে, ওয়া ক্বালার রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না মানে নিশ্চয়, কওমি ইত্তাখাযু, আমার সম্প্রদায়ের ভিতরে এমন কিছু লোক ছিল যারা কোরআনকে পরিত্যক্ত অবস্থায় মনে করেছিল, কোনো যত্নবান হয় নাই, কোরআনের কোনো সম্মান করে নাই, কোরআন ভুলে গিয়েছে, কোরআনুল কারীমকে কোনো যত্নবান হিসেবে তারা মেনে নেয় নাই। এই সমস্ত মানুষদের নামে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ আমার কাছে মামলা দিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। কিন্তু এই মামলার রায়টা কি হবে? আল্লাহ রাব্বুল আমিন তাও সূরাতুল কাহফের ভিতরে সুন্দর করে বলছেন, ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিদু লাহুম
ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহু আকবার বলেন। এতগুলো মানুষ, আওয়াজ তো আরো বেশি হওয়ার দরকার, বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে লাভটা কি হয় একটু শুনুন, 1 মিনিটে বলে দেই। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, কোন আল্লাহর বান্দাবান্দি যদি একবার আল্লাহু আকবারের ধ্বনি দেয়, ওই মানুষটা যখন বলবে আল্লাহু আকবার, তখন থেকে শুরু করে কমপক্ষে 6 মিনিট পর্যন্ত তার হার্ট কখনো ব্লক হবে না। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, যেই মানুষ যত বেশি আল্লাহু আকবারের ধ্বনি দিবে, আল্লাহু আকবারের স্লোগান দেবে, এই মানুষের অন্য রোগ থাকতে পারে কিন্তু কখনো হার্টের অ্যাটাক করে মারা যাবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, যেহেতু বলছিলাম কোরআন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন, আর এই কোরআনুল কারীম নিয়ে যারা জীবন পরিচালনা করে তাদের মরণটা কি হয় একটু এক্সাম্পল দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমার ভাইয়েরা, অনেকে আমরা জানি মানুষ মারা যাওয়ার পর একজন মানুষকে যখন দাফনের কাজ সম্পন্ন করা হয়, এই মানুষটাকে কবরস্থ করার পর মানুষেরা যখন 40 কদম কবর থেকে দূরে সরে আসে, 2 জন ফেরেশতা আসে ওই কবরের মধ্যে প্রশ্ন করার জন্য। আপনারা যদি জানেন একটু বলেন 2 জন ফেরেশতার নাম কি? একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম কি বলেন? পিছনের ভাইরা জানেন না? মুনকার আর এই মুনকার নাকি 2 জন ফেরেশতা যখন প্রশ্ন করার জন্য আসবে, আমি কিন্তু বুঝাচ্ছি কোরআনওয়ালা ব্যক্তির কবরে কি হয় একটু শুনুন। এই 2 জন ফেরেশতা, একজনের নাম মুনকার, আরেকজনের নাম হলো নাকির। 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবেন কোরআনওয়ালা ব্যক্তির কবরের কাছে। এসে দেখবেন ওই ব্যক্তির কবরে লাশ নাই। জোরে বলেন কি নাই? লাশ নাই, আছে শুধু বিশাল বড় একটা পাখি। আছে কি? অবাক করা ঘটনা। লাশ নাই, আছে বিশাল বড় একটা পাখি। পাখিকে জিজ্ঞাসা করলো, ও পাখি, ফুলান এবনে ফুলান কিছুক্ষণ পূর্বে তো এই কবরের ভিতরে অমুকের ছেলে অমুক গ্রামের অমুক তো এসেছিল, কিন্তু লাশ নাই, কোথায় একটু আমাকে জানায়া দাও। পাখি এবার ডাক দিয়ে বলছে, ও আল্লাহর ফেরেশতারা শোনো, এই লাশটা আমার ডানার নিচে সুন্দর করে আরাম ফরমাচ্ছে, এখন ঘুম থেকে আর ডাকাডাকি করা যাবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু ফেরেশতারা ডাক দিয়ে বলছে, ও পাখি শোনো, আমাদের নিয়ম অনুযায়ী আমরা তো প্রশ্ন করার জন্য আসলাম, যদি এই ব্যক্তি সুন্দর করে প্রশ্নের জবাব দিতে পারে তার কবরটা জান্নাতের সঙ্গে কানেকশন করে দেব।